কোহিনুর বেকারির পাউরুটি জনপ্রিয় ছিল পুরো অঞ্চলেই। পাকিস্তানিদের ক্যাম্পেও যেত এখানকার রুটি আর বিস্কিট। নিজে সন্দেহমুক্ত এই বিশ্বাসে বেকারি মালিক নিয়মিত শুকনো খাবারের চালান দিতেন মুক্তিবাহিনীর ক্যাম্পে। বিধিবাম খবর পৌঁছে যায় শত্রু শিবিরে। হামলা হয় কোহিনুর ভিলায়। বাড়ির কাউকেই বাদ দেয়নি আলবদর বাহিনী। দেশ স্বাধীন হবার পর বাড়ির মালিক রবিউলের এক ভাই ভারত থেকে এসে বসবাস করছেন কোহিনুর ভিলায়। পিছনের কিছু জমি বিক্রি করে দেয় বাড়ির গণকবরের জায়গা এখন অন্যের দখলে। কোহিনুরের বাড়ির সামনে গেলাম সকাল 8টায়, যাই দেখি বারান্দার উপরে দুটো মহিলা, বৃদ্ধ মহিলা কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে এখানে, তো বলছে যে এই বাড়ির সব মানুষকে মারি ফেলেছে। আমি বললাম কারা? বলছে সব আলবদর। আমি ভিতরে ঢুকে যাই, দেখি পথের উপরেই 3-4টি শিশু বাচ্চা, সব টাইনি সিনা। আলবদর বাহিনীর নৃশংসতায় শিউরে উঠেছিলেন খোদ পাকিস্তানি বাহিনীর এক অফিসারও। প্রতিবেশীদের সহায়তায় তিনি দাফনের ব্যবস্থা করেছিলেন নিহতদের। রহমান মুস্তাফিজ, চ্যানেল আই, কুষ্টিয়া।